Assalamualaikum. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো টুডে উই ডিসকাস অ্যাবাউট দ্য ডিবিএমএস। ডিবিএমএস মানে হচ্ছে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সো এটার একটা ইন্ট্রো রাখছি আমি ডিবিএমএস এর। ইন্ট্রোটা একটু আমি রিড করি। বর্তমান যুগে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারের ভিত্তি হিসেবে কাজ করে ডেটা এবং ইনফরমেশন। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দুইটা জিনিস আমি এখানে লিখছি, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে কি ইনফরমেশন। ওকে, সো আমরা একটু জানি যে হোয়াট আর দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য ডেটা অ্যান্ড ইনফরমেশন, অ্যান্ড ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু অল টু নো। ওকে, ডেটা এবং ইনফরমেশনটা কি সেটা আসলে আমরা অনেকেই জানি না। দেয়ার আর লিটল বিট ডিফারেন্স বিটুইন দ্য ডেটা অ্যান্ড ইনফরমেশন। দেখো ভাইয়া, ডেটা মানে হচ্ছে র ফ্যাক্ট, র ম্যাটেরিয়াল, ঠিক আছে, যেটা হচ্ছে বিশৃঙ্খল অবস্থায় থাকে। আর ইনফরমেশন হচ্ছে যেটা সুশৃঙ্খল সুবিন্যস্তভাবে থাকে, সেটাই হচ্ছে ইনফরমেশন। কেমন? এই যে যেমন আমি তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াটস ইউর নেম, তুমি বললো যে মাই নেম ইজ প্রিয়া। হোয়াটস ইউর এইজ, তুমি বললো যে মাই এইজ ইজ 18। তোমার কলেজের নাম কি, ফাদার নেম কি, মাদার নেম কি, তুমি কি সিঙ্গেল না ম্যারিড না ডাবল না ট্রিপল, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা জানতে চাই। সো এই জিনিসগুলো যে আমি কালেক্ট করতেছি, এগুলোই হচ্ছে ডেটা। আমি ডেটা কালেক্ট করলাম। এই জিনিসগুলো যখন আমরা একটা সুন্দর করে সুশৃঙ্খলভাবে আমরা লিখি, এটাই হয়ে যায় ইট উইল বি ইনফরমেশন। কথা কি বুঝতে পারছি? সো যেটা সুশৃঙ্খল সুবিন্যস্তভাবে সুন্দরভাবে থাকে, এটাই হচ্ছে ইনফরমেশন। আর যেগুলো আমরা ইনফরমেশনের যে ভাঙা ভাঙা অংশগুলো, এগুলোই হচ্ছে ডেটা। যেমন আমরা ফোনে কি বলি, হেই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, হাই, বেবি, এগুলো আমরা বলি, ঠিক আছে। দিস ইজ ডেটা, ঠিক আছে। যখন এগুলো আমরা সুন্দর করে লিখি, এটা হচ্ছে ইনফরমেশন। একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই তথ্য ভাণ্ডার যেমন সুবিশাল তেমনি বৈচিত্র্যময়। তথ্যের এই সুবিশাল ভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্যটি সহজে খুঁজে পাওয়ার জন্য প্রয়োজন তথ্যের সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ সমাবেশ, যাকে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম বলে। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি ব্যাখ্যা করি, আসলে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, সেটা কি? দেখো, ডেটাবেস মানে কি হচ্ছে DBMS। ওকে, ডি ফর কি? ডেটা, ঠিক আছে। ডি ফর কি? ডেটা। ডেটা মানে কি? তথ্য অথবা উপাত্ত, ঠিক আছে। ডেটা মানে কি? তথ্য অথবা উপাত্ত। ওকে, এ ফর বেস, BAS, বি ফর বেস। বেস মানে কি ভাইয়া? সমাবেশ। বেস মানে হচ্ছে কি? সমাবেশ। এম ফর কি? ম্যানেজমেন্ট, ঠিক আছে। এম ফর ম্যানেজমেন্ট। ওকে, ম্যানেজমেন্ট মানে কি? আমরা জানি ব্যবস্থাপনা। ম্যানেজমেন্ট মানে কি ভাইয়া? ব্যবস্থাপনা। দেন এরপর হচ্ছে সিস্টেম। সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি। সিস্টেম মানে হচ্ছে কি? পদ্ধতি। তাহলে ডিবিএমএস থেকে এটার সঙ্গে আমরা বানাই ফেলি। ডি ফর ডেটা, ডেটা মানে হচ্ছে উপাত্ত বা তথ্য। বি মানে বেস, তাহলে তথ্য সমাবেশ ব্যবস্থাপনার পদ্ধতিকে, তথ্য সমাবেশ ব্যবস্থাপনার পদ্ধতিকে ডিবিএমএস বলে। তথ্য সমাবেশ ব্যবস্থাপনার পদ্ধতিকে ডিবিএমএস বা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম বলে, ঠিক আছে। ওকে, তাহলে ডিবিএমএস কাকে বলে আমরা বুঝতে পারছি। এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে এই ডিবিএমএসটা এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 1970 সালে EF কড রিলেশন ডেটাবেজের মডেলের ধারণা উপস্থাপন করেন এবং 1985 সালে তিনি তার বক্তব্যকে আরও বেশি পরিষ্কার এবং জোরালো করার জন্য একটি প্রবন্ধ লিখেন, যা কোর্স 12 রুলস নামে পরিচিত, ঠিক আছে। তাহলে 1970 সালে EF কড রিলেশন ডেটাবেস মডেলটির ধারণা দেন। রিলেশন ডেটাবেস মডেল হচ্ছে RDBMS। এবং 1985 সালে তিনি তার বক্তব্যকে আরও বেশি ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, তিনি এটা নিয়ে একটা প্রবন্ধ লিখে ফেলেন। এই প্রবন্ধটার নাম হচ্ছে কোর্স 12 রুলস নামে পরিচিত। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর MCQ এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য। ওকে ভাইয়া, দেখো আমাদের কিছু পূর্ণরূপ আসে, যেটা সিকিউ এবং MCQতে আমি পুরা টোটাল চ্যাপ্টার থেকে যে পূর্ণরূপগুলো আছে সেটা আমি এখানে আনার চেষ্টা করছি। এটা ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য, খ নাম্বারের জন্য অথবা MCQর জন্য। সেটা হচ্ছে ডিবিএমএস কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। DDL ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। DES ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। DML ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আইডিয়া ইন্টারন্যাশনাল ডাটা এনক্রিপশন অ্যালগোরিদম। OLE অবজেক্ট লিঙ্কিং এমবেডেড। QBE QL এগুলো প্রায় সময় আসে এটা, ঠিক আছে। কোয়েরি বা এক্সাম্পল, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো একটু তোমরা পড়ে নিবা। এই পূর্ণরূপগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আমি আসলে মেইন পড়াটায় আসি। এই যে ডিবিএমএস এর ইতিহাসটা, ওকে, ডিবিএমএর ইতিহাস, ঠিক আছে। কম্পিউটার আবিষ্কার, এটা ইম্পর্টেন্ট। এখানে MCQ এটা একটু পড়তেছে, এটা হচ্ছে MCQ, তো এটা ইম্পর্টেন্ট কাজ দিতে পারে, ঠিক আছে। ওকে,
কম্পিউটার আবিষ্কার এবং এর ব্যবহারের শুরুর দিকেই তথ্য তৈরি, সংরক্ষণ এবং খোঁজার কাজটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সর্বপ্রথম 1960 সালে বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী, খুবই ইম্পর্টেন্ট, চার্লস বাকমান কি তৈরি করেন? ডিবিএমএস তৈরি করেন। ডিবিএমএস কে তৈরি করেন? চার্লস বাকমান। কত সালে? 1960 সালে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন কম্পিউটার বিজ্ঞানী, ঠিক আছে। তিনি তখন কোথায় কাজ করতেন? জেনারেল ইলেকট্রিকে কর্মরত ছিলেন, ঠিক আছে। তাহলে আমরা সহজ করে বলি, কম্পিউটার আবিষ্কার এবং এর ব্যবহারের শুরু থেকেই তথ্য তৈরি করা, সংরক্ষণ করা এবং খোঁজার কাজটি খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো তথ্যের মধ্যে একটি ইম্পর্টেন্ট তথ্য খুঁজে বের করা এবং তথ্যগুলোকে সুন্দর করে সংরক্ষণ করা, ঠিক আছে, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই জন্য সর্বপ্রথম 1960 সালে কম্পিউটার বিজ্ঞানী চার্লস বাকমান ডিবিএমএস তৈরি করেন এবং তিনি তখন জেনারেল ইলেকট্রিকে কর্মরত ছিলেন। ভেরি ইম্পর্টেন্ট, একটু আগে পড়ছিলাম 1970 সালে ডক্টর এডগার কট, একে বলা হচ্ছে ইএফ কট অর এডগার কট, তথ্যকে পরিবেশন করার নতুন একটি মডেলের প্রস্তাব দেন। এই ধারণাটি রিলেশন ডেটা মডেল নামে পরিচিত। ডিবিএমএস এর ক্রমবিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ইন্টারনেট আবিষ্কার এবং এর ব্যবহারের পর থেকে, ঠিক আছে। এখন ওয়েবসাইট ভিত্তিক ডেটাবেজও অনেক উন্নত করার জন্য নানা ধরনের গবেষণা চলছে। আমরা যে HTML কিংবা এটা দিয়ে আমরা কাজ করি, এই HTML করতে গেলে বা ওয়েব ডিজাইন করতে গেলে বা ওয়েবসাইট করতে গেলে সেখানে আমাদের বিভিন্ন ধরনের ডেটাবেস কিংবা RDBMS বা রিলেশন ডেটাবেসের প্রয়োজন হয়। আর এই ওয়েবসাইট অবশ্য অ্যাক্সেস করতে হলে অবশ্যই আমাদের ইন্টারনেট দরকার হয়। তাহলে ইন্টারনেটের প্রচলন আর যত বেশি ক্রমবিকাশ হচ্ছে তত বেশি এই DBMS এর বা ডেটাবেজের গুরুত্ব এবং ক্রমবিকাশ দিন দিন বাড়ছে। সো এই বেসিক পড়াগুলো আশা করি আমরা বুঝছি। তোমরা এই জিনিসগুলো একটু বুঝছো কিনা আমাকে জানাও, দেন আমি কয়েকটা ইম্পর্টেন্ট টপিকে যাব। এই জিনিসগুলো ক্লিয়ার হলে ডেটাবেসটা ক্লিয়ার হবে। টপিক আমরা বলছিলাম ডিবিএমএস কাকে বলে? তথ্য সমাবেশ ব্যবস্থাপনার পদ্ধতিকে ডিবিএমএস বলে, ঠিক আছে। তথ্য সমাবেশ ব্যবস্থাপনার পদ্ধতিকে কি বলা হচ্ছে? ডিবিএমএস বলে। তোমরা দেখো, ডি ফর হচ্ছে তথ্য, এটাকে আমরা উপাত্ত বা তথ্য ধরছি। বি ফর বেস সমাবেশ, এম মানে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, এস মানে সিস্টেম পদ্ধতি। তাহলে এটা থেকে আমরা আসলে ডিবিএমএস কাকে বলে এটা বানাই ফেলতে পারছি। ব্যাপকত্ব যদি বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি করা, পরিবর্তন করা, সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে। ওকে, দেখো এখানে একটা টেবল দেখতেছি না, একটা টেবল, ঠিক আছে। এটি খুবই ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা মনোযোগ দিয়ে করবা, একটু ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে। দিস ইজ এ টেবল। একটা টেবিলের যে নাম থাকে, একটা টেবিলের যেমন থাকতে পারে টিচার্স টেবল, স্টুডেন্ট ইনফরমেশন বা এনি ম্যাঙ্গো টেবল বা যে কোনো একটা টেবলের অবশ্যই একটা হেডিং থাকবে। এই হেডিংটাকে ডিবিএমএস এর ভাষায় বলা হচ্ছে এনটিটি। তাহলে একটা টেবিলের যে নাম থাকে তাকে কি বলা হচ্ছে? এনটিটি, ওকে। একটা টেবিলের ভেতরে যে হেডিংগুলো থাকে যেমন নেম, রোল, জিপিএ, তারপরে কি থাকতে পারে সেকশন, আইডি, ঠিক আছে। উপরে যে হেডিংটা থাকে এটাকে কমনলি বলা হচ্ছে অ্যাট্রিবিউট। কি বলা হচ্ছে? অ্যাট্রিবিউট। তাহলে পূর্ণাঙ্গ একটা টেবিল যে নাম অভিহিত করা হয় তাকে বলা হচ্ছে এনটিটি। একটা টেবিলের যে হেডিং থাকে ওটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। ফাইন। দেখো এই হেডিং এর আন্ডারে যে নামগুলো থাকবে যেমন নেম মিষ্টি, বৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, অনেক কিছু থাকতে পারে। রোলে অনেকগুলো ডেটা থাকতে পারে। জিপিএ এর আন্ডারে অনেকগুলো জিপিএ থাকতে পারে, ঠিক আছে। এই যে জিনিসগুলা, এই যে এগুলোকে বলা হচ্ছে ভ্যালিউ। কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে ভ্যালিউ। এই যে ভ্যালু, ঠিক আছে। এই জন্য নেমকে মিষ্টি, এটা হচ্ছে একটা ভ্যালু। তাহলে আমরা তিনটা জিনিস শিখছি, একটা হচ্ছে এনটিটি, একটা হচ্ছে অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ভ্যালু। এনটিটি কাকে বলে? একটা টেবিলের যে পূর্ণাঙ্গ নাম থাকে, টেবিল যে নামে অভিহিত করা হয় বা ডিনোট করা হয় তাকে বলা হচ্ছে এনটিটি। একটা টেবিলের ভেতরে যে হেডিংগুলো থাকে, নেম, রোল, জিপিএস, সেকশন, আইডি, গ্রুপ, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। আর ওটার আন্ডারে যেগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তাহলে এনটিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু আশা করছি আমরা বুঝছি। বুঝলে একটু ওকে লিখো বা ইয়েস লিখো। কিন্তু এখানে আলাদা করে আমি দিচ্ছি যে এনটিটি কাকে বলে? কোনো নির্দিষ্ট ডেটা ফাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের সমষ্টিকে বলা হচ্ছে এনটিটি। অ্যাট্রিবিউট হচ্ছে একটি কমন এনটিটি সেটের যে প্রপার্টিসগুলো ওই এনটিটির বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে, যার উপর ভিত্তি করে তথ্য গ্রহণ, প্রক্রিয়া এবং সংগ্রহণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। ভ্যালু হচ্ছে একটি এনটিটি সেটের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে, যেমন নেম কি মিষ্টি, রোল হচ্ছে 101, এইটাকে বলা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। এখন আসো ফিল্ড কি, এটা ইম্পর্টেন্ট। ফিল্ড কি, ঠিক আছে। ফিল্ড, ওকে। ফিল্ড, ফিল্ডটা দেখো, ফিল্ড হলো, ওকে, ফিল্ড হলো ডেটাবেজের ভিত্তি। মানে ফিল্ড হলো ডেটাবেজের ভিত্তি। যেমন আমি এই যে নেম লিখলাম,
এখন নেম লিখলে এটা খালি থাকলো, বা অ্যাপ্লিকেন্টস নেম লিখলাম। তো দিস ইজ আ ফিল্ড, এটা কি দিয়ে পূরণ করা হয়? ভ্যালু দিয়ে। যেমন নেম হচ্ছে ধরো এটা হচ্ছে ফিল্ডটা আমরা পূরণ করলাম কি দিয়ে? দিয়ে। তাহলে এটাই হচ্ছে মেইন বেস বা ভিত্তি, ফিল্ডটাই হচ্ছে মেইন বেস। যখন আমি ভ্যালু দিব তখন এটা ফিল আপ হবে, ঠিক আছে? তাহলে ফিল্ড কি? ফিল্ড হলো ডেটাবেজের ভিত্তি যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একটি ক্যাটাগরিতে নামকরণ করেন, যেমন নাম, নেম একটা ফিল্ড, পদবি, চাকরিতে যোগদানের তারিখ এক্সেট্রা। রেকর্ড পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড। যেমন আমি এই জিনিসটা দেখাই, রেকর্ডটা কি একটু খেয়াল করো। যেমন এটা হচ্ছে নেমের ফিল্ড, ঠিক আছে? এই যে নেম মিষ্টি, রোল 101, এটা হচ্ছে রোলের ফিল্ড, জিপিএ হচ্ছে 5। তাহলে নেম কি দিয়ে পূরণ করলাম? মিষ্টি দিয়ে। রোল কি দিয়ে পূরণ করলাম? 101। জিপিএ কি দিয়ে পূরণ করলাম? 5। এই যে এখন এটা কি হয়ে গেল? এটা একটা রেকর্ডে পরিণত হলো। এটা কার রেকর্ড? এটা মিষ্টির রেকর্ড। তুমি দেখো মিষ্টির রোল কত? 101, মিষ্টির জিপিএ কত? 5। এটা কার রেকর্ড? মিষ্টির জিপিএ, মিষ্টির রেকর্ড, ঠিক আছে? তাহলে আমরা রেকর্ড কি বলছি? পরস্পর সম্পর্কিত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড। আর এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় টেবিল। যখন এটা মিষ্টির রেকর্ড করলাম, বৃষ্টির রেকর্ড করলাম, সৃষ্টির রেকর্ড করলাম, টোটাল রেকর্ডগুলো আমরা এখানে লিখলাম, তখন এটা হয়ে গেল একটা টেবিল। আর একটা টেবিল মানে হচ্ছে একটা এন্টিটি। তাহলে এই 5টা জিনিস বুঝছো কিনা তোমরা আমাকে একটু জানাও। যদি বুঝে থাকো দ্রুত লেখো ইয়েস। কি কি শিখলাম? এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালিউ, ফিল্ড অ্যান্ড রেকর্ড। 5টা জিনিস আমরা বুঝছি কিনা দেখো। এগুলো হচ্ছে একটা ডেটাবেজের কমন মূল যে বেস, এই জিনিসগুলো। দেখো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ, ঠিক আছে? এখানে আমি একটা টেকনিক দিছি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই কারণেই বলতেছি, কারণ প্রশ্নটা অনেকবার পরীক্ষায় বা বোর্ড কোয়েশ্চেনে বিভিন্ন সময় এটা আসছে, ঠিক আছে? সো এটা আমরা একটু টেকনিক্যালি আনসার দেওয়ার চেষ্টা করব। একটু খেয়াল করো যে আসলে আমরা যে ডেটাবেজ করতেছি এটার কাজটা কি, এটা কেন করে, বেসিক্যালি একটা ডেটাবেজের কি কি কাজ থাকে, ঠিক আছে? তো এখানে আমি কয়েকটা ইংলিশ শব্দ দিছি। এই ইংরেজি শব্দটা আমরা ক্লু হিসেবে কাজ করবে, তোমাকে ক্লু করার জন্য। মানে আমার তো পুরো লাইনটা মুখস্থ করতে সময় লাগে, সময় সাপেক্ষে, এবং আসলে একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আমি কয়েকটা ক্লু দিলে আমি পুরো লাইনটা ইজিলি বানিয়ে ফেলতে পারবো। যেমন কাজগুলো হচ্ছে, এখানে কয়েকটা কাজ মনে রাখলে হবে। প্রথম কাজ হচ্ছে ক্রিয়েট করা। ক্রিয়েটের বাংলা আমরা জানি তৈরি করা। কি তৈরি করা? প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরি করা অথবা ডেটাবেস তৈরি করা। তাহলে প্রথম কাজ হচ্ছে তৈরি করা। আমি শুধু মনে রাখবো ক্রিয়েট, ঠিক আছে? ডেটাবেস ক্রিয়েট করা। এরপর হচ্ছে অ্যাপেন্ডটা মনে না রাখলে তুমি ইনক্লুড লিখতে পারো, ইনক্লুড মনে রাখতে পারো, ইনক্লুড মনে না থাকলে তুমি অ্যাড মনে রাখতে পারো। অ্যাড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, যোগ করা, জয়েন, ইনক্লুড অথবা অ্যাপেন্ড, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে ক্রিয়েট করা, এরপর হচ্ছে অ্যাপেন্ড বা ইনক্লুড করা। ইনক্লুড শব্দটা মনে রাখবা ইনক্লুড, কিন্তু লিখবা হচ্ছে নতুন ডেটা রেকর্ড অন্তর্ভুক্ত করা, ঠিক আছে? নতুন ডেটা বা রেকর্ড কি করা? অন্তর্ভুক্ত করা। তাহলে দুইটা কাজ আমরা বুঝছি। এরপর হচ্ছে আমরা ডিবাগ। বাগ মানে হচ্ছে ভাইয়া ভুল, ডিবাগ মানে হচ্ছে ভুলের সংশোধন। এটা আমরা সি প্রোগ্রামে পড়ছি। ডিবাগ মানে হচ্ছে ভুলের সংশোধন, ঠিক আছে? তাহলে ডেটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন করা। এটা তোমার মতো করে লিখতে পারো যে ডেটার যে কোনো ধরনের ভুল অনুসন্ধান বা সংশোধন করা, ঠিক আছে? এরপরে তুমি মনে রাখতে পারো ডিলেট। আমরা কয়টা মনে রাখছি? ক্রিয়েট, ইনক্লুড, ডিবাগ, ডিলেট। ডিলেট মানে হচ্ছে অপ্রয়োজনীয় ডেটা বা রেকর্ড বাদ দেওয়া, ঠিক আছে? এরপর মনে রাখবা এডিট। এডিট মানে হচ্ছে চূড়ান্ত সম্পাদনের কাজ করা বা মডিফাই করা ডেটাটাকে, ঠিক আছে? কোনো কিছু ভুল টুল থাকলে সেটাকে এডিট করে ফেলা, এটা তো আমরা জানি। এরপর হচ্ছে সার্চ, ঠিক আছে? সার্চ মানে হচ্ছে প্রয়োজনীয় ডেটা বা রেকর্ড অনুসন্ধান বা ব্যবহার করা, ওকে? এরপরে হচ্ছে তোমার সর্ট করা। সর্ট মানে হচ্ছে অনেকগুলো ডেটা থেকে একটা নির্দিষ্ট ফিল্ডের মাধ্যমে ডেটাগুলো খুঁজে বের করা, এটাই হচ্ছে সর্ট। তাহলে প্রয়োজন অনুযায়ী পুরো ডেটাবেস থেকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে বিন্যস্ত করা বা খুঁজে বের করা। এরপর হচ্ছে প্রিন্ট, রিপোর্ট তৈরি করা বা প্রয়োজনীয় ডেটা প্রিন্ট নেওয়া। এরপর সেভ করা, সিকিউরিটি, কন্ট্রোল, আপডেট, ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন। ভ্যালিডেশন মানে হচ্ছে ডেটার সত্যতা এবং বৈধতা। ভ্যালিডেশন মানে হচ্ছে সত্যতা, আর ভেরিফিকেশন মানে হচ্ছে বৈধতা যাচাই করা। এই কয়েকটা কাজ হয়, অনেকগুলো কাজ আছে। তুমি এখান থেকে 4-5টা কাজ নিজেই লিখতে পারো, যেমন ক্রিয়েট করা, ইনক্লুড করা, ঠিক আছে? এরপর হচ্ছে ডিলেট করা, এরপর হচ্ছে এডিট করা, এরপর হচ্ছে সর্ট করা, এরপরে সেভ করা, এরপর ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন। এখানে এগুলো ইজিলি কয়েকটা মনে রাখা যায়। এইগুলো ইংলিশে মনে রাখবা আর বাংলাটা জাস্ট লিখে দিবা, ঠিক আছে? তাহলে ডেটাবেজের কাজ আমরা সহজেই বুঝতে পারছি। তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও। দেন এখানে দুইটা জিনিস, এগুলো করে আমরা ক্লাস শেষ করব। একটা জিনিস দেখো, একটা হচ্ছে সর্টিং, একটা হচ্ছে ইন্ডেক্সিং। এটা আসলে বেসিক্যালি 1 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য অথবা এমসিকিউর জন্য বারবার আসে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিছো, ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা দিছো, সেকেন্ড ইয়ারে ফ্রি টেস্টে বিভিন্ন সময় আসলে এইগুলো প্রশ্ন বারবার ফেস করছো, এটা আমরা একটু বুঝে দিচ্ছি, খুব খেয়াল করো। সর্টিং এবং ইন্ডেক্সিং এর দুইটার কাজই হচ্ছে আসলে একই। দুইটাই হচ্ছে অনেকগুলো ডেটা, এগুলো হচ্ছে ডেটা সাজানো এবং ডেটাকে খুব সহজে খুঁজে বের করার জন্য। এখানে লাখ হাজার ডেটা আছে। এই ডেটাগুলোতে একটা নির্দিষ্ট টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে শর্টকাটে তোমার প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করবা, এই
টেকনিকটাই বা এই সিস্টেমটাই হচ্ছে সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। এখন সর্টিংটা স্পেসিফিকলি কি বলে, ইন্ডেক্সিংটা কি বলে সেটা আমরা দেখব। বেসিক্যালি দুইটার কাজই হচ্ছে ডেটাবেস, অনেকগুলো ডেটা থেকে সহজেই ডেটাগুলো বের করা এবং ডেটাকে সুন্দর করে সাজিয়ে লেখা, এটাই হচ্ছে সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। সো একটু খেয়াল করো, হোয়াট ইজ সর্টিং। সর্টিং হলো, একটু খেয়াল করো, সর্টিং হলো একই শ্রেণীভুক্ত কিছু ডেটাকে ঊর্ধ্বক্রম মানে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং বলতে পারি, আরও বাচ্চাদের মতো করে বললে বড় থেকে ছোট, ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে রেখা, এটাই হচ্ছে ঊর্ধ্বক্রম বা অধক্রম বলে। এটা ইংলিশে বলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো, অথবা বড় থেকে ছোটও সাজাতে পারো, ছোট থেকে বড়ও সাজাতে পারো। তাহলে ধরো একটা এভাবে বিশৃঙ্খলভাবে এই ডেটাটা দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে ধরো পরীক্ষায় দেওয়া আছে বিশৃঙ্খলভাবে, রোল দিছে, নেম দিছে, মার্ক দিছে, ঠিক আছে, এটা আমরা হচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে লিখবো, এটাই হচ্ছে সর্টিং, এটা হচ্ছে কি সর্টিং, ঠিক আছে। তো সর্টিংটা কিরকম, যেমন এখানে এক কে আছে মিরাজ, ওর মার্ক কত পাইছে 72, তাহলে এক হচ্ছে প্রথম আনলাম, মিরাজ লিখলাম 72, 2 নাম্বার কে, 2 নাম্বার হচ্ছে আকাশ, তাহলে এখানে 2 নাম্বার লিখলাম, ও হচ্ছে কত পাইছে, আকাশের রেকর্ডটা লিখলাম। এরপরে 3 লিখলাম, এই 3, 3-এর পরে 4 আসার কথা, এখানে কোনো 4 নাই, 4-এর পরে 5 আছে, 5টা আসছে, এখানে 5টা আসছে, 5-এর পরে আর 6 নাই, 7 নাই, 8 নাই, তাহলে 8 আসছে, এখানে 8 আসছে, তাহলে এটা আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখলাম, অ্যান্ড দিস ইজ সর্টিং। আশা করি আমরা সর্টিংটা বুঝছি। নাও উই আর গোয়িং টু ইন্ডেক্সিং। যদি না বুঝে থাকো আমাকে কাইন্ডলি জানাও। ইন্ডেক্সিং, আচ্ছা সর্টিং হচ্ছে তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এটা তো বুঝছো। ইন্ডেক্সিংটা কি, এটা এখানে লেখা আছে দেখো, ইন্ডেক্সিং হচ্ছে সুসজ্জিত বা সুবিন্যস্তভাবে ডেটা ও তথ্যাবলী সূচি প্রণয়ন করা। ডেটাবেস থেকে ব্যবহারকারী কোনো ডেটা যদি তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে লেখা, এটাকে ইন্ডেক্সিং বলে। ইন্ডেক্সিং একটু ভালো করে পড়ে নিবা। এখানে ইন্ডেক্সিং হচ্ছে অ্যালফাবেটিক্যালি করছে, ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি মানে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটিক্যালি করছে। ফর এক্সাম্পল দেখো, এখানে রোল নাম্বার 1, এখানে কে আছে বাবুল, রোল নাম্বার 2-এ কাশ্মীর, রোল নাম্বার 6-এ হচ্ছে সুইটি, রোল নাম্বার 4-এ হচ্ছে নাফিজা, ঠিক আছে। তো এখানে আমরা রোল নাম্বার আমরা এ বি সি ডি অর্ডারে সাজাবো, তাহলে প্রথমে এ দিয়ে কোনো নাম নাই, ঠিক আছে, তাহলে বি দিয়ে নাম আছে বি বাবুল, তাহলে আমরা বাবুলকে আগে আনলাম, ঠিক আছে। তাহলে বি, তুমি যদি বি ক্লিক করো বি রিলেটেড সব নাম একসাথে চলে আসবে। এরপর আসো এ বি সি ডি, সি দিয়ে কোনো নাম নাই এখানে, ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, জে পর্যন্ত কোনো নাম নাই, নামের শুরুতে কোনো জে নাই, তাহলে জে এর পরে কে আছে, কেটা আমরা এখানে আনলাম কাশ্মীর, তাহলে আই জে কে এল এম এন, ঠিক আছে, এর পরে এল এম দিয়ে এখানে কোনো নাম আছে শুরু নাই, তাহলে এন আছে, এন হচ্ছে কি নাফিজা, তাহলে নাফিজাকে আমরা 3 নম্বরে নিয়ে আসলাম, যদি এখানে 4 নম্বরে ছিল, ঠিক আছে। তো টোটাল রেকর্ডটাকে আমরা নিয়ে আসলাম, এরপরে সাজলাম এন এর পরে এম এন, ও ও দিয়ে কোনো নাম আছে, ওর পি কিউ আর এগুলো দিয়ে কোনো নাম নাই, এস, তাহলে এস কে সুইটি আছে, ওকে, তাহলে এখানে আমরা কি লিখলাম সুইটি, ওকে। সো দিস ইজ দ্য ইন্ডেক্সিং, এটা আমরা অ্যালফাবেটিক্যালি থেকে ঝেড এভাবে আমরা সাজিয়ে লিখছি। তো আশা করছি এরকম বিশৃঙ্খলভাবে থাকলে তুমি এটা যদি এটা সর্টিং হয় এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে করতে পারো, আর যদি ইন্ডেক্সিং হয় এটা অ্যালফাবেটিক্যালি তুমি সাজাতে পারো। আশা করছি আমরা সর্টিং এবং ইন্ডেক্সিং ক্লিয়ার করেছি। তো এতক্ষণ আমরা যা পড়লাম, ডেটাবেজ কাকে বলে, ডেটাবেজের এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু, ফিল্ড, রেকর্ড, তারপর হচ্ছে কে কত সালে আবিষ্কার করছে, আর হচ্ছে এরপরে যেটা পড়াইলাম সেটা হচ্ছে ইন্ডেক্সিং এবং সর্টিং। এই জিনিসগুলো একটু বুঝছো কিনা আমাকে বল। এই ক্লাসের বেসিক্যালি 2টা পার্ট আছে, একটা হচ্ছে তোমার রিলেশন করা, হ্যাঁ, আরটা হচ্ছে এসকিউএল করা, হ্যাঁ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো করা। এই দুটো থেকে বেসিক্যালি প্রতি বছর একটা প্রশ্ন থাকে, সো এই প্রশ্নগুলো তোমরা আনসার দিতে পারবা যদি তোমরা ক্লাসগুলো ঠিকমতো করো, ওকে।